বর্ষাকাল বা হঠাৎ বৃষ্টি, আন্ডারপাসগুলি এক একটা পরিণত হয় আরব সাগরে। মুশকিল আসান করলেন কার্তিক দাস। জলপাইগুড়ির কার্তিক দাস পেশায় একজন ইলেকট্রিশিয়ান। লেখাপড়া তেমনভাবে করে উঠতে পারেননি অভাবের জন্য, কিন্তু মাথায় নতুন কিছু করার ভাবনা গিজগিজ করছে। আবিষ্কার করেছেন এমন একটা পথ যেখানে হাজারো বৃষ্টি হলেও আন্ডারপাস থাকবে গোবি মরুভূমির মতন খটখটে। কিভাবে? আন্ডারপাসের ঢাল থাকবে দুপাশের দুটো কুয়োর মধ্যে। সেখানে জল জমলে অটো সেন্সর পদ্ধতিতে পাম্প চালু হবে। এছাড়া আন্ডারপাসের দুদিকে থাকবে উঁচু বাম্প, যেটা পেরিয়ে জল ঢুকতে পারবে না। এসব পথ ব্যর্থ হলেও দুপাশের ফুটপাত এতটাই উঁচু এবং চওড়া থাকবে যেখান দিয়ে পাস করতে পারে অ্যাম্বুলেন্স। পুঁথিগত বিদ্যা প্রায় নেই, বিখ্যাত কোনো ইঞ্জিনিয়ারও নন। কিভাবে এতটা ভাবলেন? আমি গত কয়েক বছরের মধ্যে কয়েকবার দেখছি যে আমাদের ৩ নম্বর ঘুমটি বা ৪ নম্বর ঘুমটি, ৩ নম্বর ঘুমটি বিশেষ করে আমি প্রতিদিন যাতায়াতের সময় দেখতে পাই ওখানে অ্যাম্বুলেন্সগুলো আটকা পড়ে। ভিতরে অ্যাম্বুলেন্সের ভিতরে দেখছি পেশেন্টগুলো দাপাচ্ছে, মানে ব্যথায় ছটফট করছে। এবার আন্ডারপাস বানালে তো এই উত্তর পূর্ব ভারতে যে জল জমার সমস্যা আছে, যেগুলো দেখছি আমি আশেপাশে চোখে পড়ছে আন্ডারপাস, সবগুলো রেলের জল জমে বর্ষার দিনে, সেটা যেই পারপাসে বানানো হয় সেটা পূর্ণতা পায় না। তখন আমি একটা জিনিস বানাতে মানে মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন আমি একটা আন্ডারপাস বানালাম, মডেলটা দেখালাম আপনাকে। সেটার মধ্যে এমন একটা জিনিস, আন্ডারপাসে তো উপর থেকে টিনের ছাইনি থাকবে, যে জল বৃষ্টির জল ঢুকতে পারবে না, রাস্তার জলও গড়িয়ে ঢুকতে পারবে না। তাতে এমনভাবে বানানো আছে বাম্পের জন্য জল পার হতে পারবে না। আর যদি আন্ডারপাসে জল ঢুকেও যায়, অটোমেটিক সেখানে পাম্প থাকবে, সাবমার্সিবল অথবা সুয়েজ পাম্প, মানে যেটা নাকি কাদা মাদা সব বের করে দিতে পারে। অটোমেটিক পাম্পটা চালু হবে এবং নিজেই আবার বন্ধ হয়ে যেতে পারে। হাতে কলমে পরীক্ষা সারা হয়ে গিয়েছে। জলপাইগুড়ির সাংসদ নিজে দেখেছেন সবকিছু। তিনি তো রীতিমতো অবাক। ইতিমধ্যে উত্তর পূর্ব রেলের আধিকারিকদের হাতে মডেল আর নকশা তুলে দিয়েছেন। আশা রেল তার নিজের প্রয়োজনে কার্তিকবাবুর আবিষ্কারকে গুরুত্ব দেবেন। আমি ওনাদের ইঞ্জিনিয়ারদেরকে বলেছি এটা একটু দেখা হোক, ব্যাচ করা হোক, এবং সেটা তারা কিন্তু প্রপোজালটা দেখিয়েছে ওই জায়গায়, এবং তারা দিল্লিতে পাঠিয়েছে, এটা জানতে পেরেছে। আশা রেল দপ্তর এই মডেল যন্ত্রটিকে নিজেদের মতো কারিগরি পরিবর্তন করে আরো উন্নত করে প্রয়োগ করবে। নিজের আবিষ্কার নিয়ে আশাবাদী কার্তিকবাবু। ভবিষ্যতে জল আতঙ্ক রুখতে এই যন্ত্র কতটা কার্যকরী হয় সেটাই এখন দেখার। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।